কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এনকেডির চেয়ারম্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিষ্ঠানের পরিধি এবং পরিসর কতটা? রাজ্য রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন শুক্রবারে আরও পোক্ত হল তা দেখে চেয়ারম্যান পদের নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় বিধানসভায় আইন পাশ করে নিউ কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি গড়ে তোলা হয়েছিল। কৌতূহলের বিষয়, শোভনদেবকে যে প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হলো তার পরিধি ও পরিসর কতটা তা বুঝে নেওয়ার আগে দেখা যাক এই দিনের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর শোভন কী বলেছেন। দ্য ওয়ালকে তিনি বলেছেন, আমার চোখের সামনে নিউ টাউন শহর তৈরি হয়েছে। দিদি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি আন্তরিকভাবে চেষ্টা করব শহরটিকে আরও সুন্দর ও আধুনিক করে তুলতে। দ্রুত নগরায়ন ও বাসস্থান বাণিজ্যিক জায়গাটির বাড়তি চাহিদা মেটাতে পূর্ব কলকাতার প্রান্তরে গড়ে উঠেছে নিউ টাউন। উদ্দেশ্য ছিল শহরের প্রাণকেন্দ্রিক বাণিজ্যিক এলাকার উপর চাপ কমানো, নতুন আবাসন প্রকল্প গড়ে তোলা। এই প্রকল্পের বাস্তবায়িত করতে 2007 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় দ্য নিউ কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি 2007। 2008 সালে প্রেসিডেন্ট অনুমোদনের পরই আইনি ভিত্তি পায় এনকেডিএ। 2008 সালে নভেম্বর এনকেডিএর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই সংস্থাটি নিউ টাউন এলাকার বিভিন্ন নাগরিক পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের দায়িত্বে রয়েছে। আয়তন এবং প্রশাসনিক পরিধি মোট 29.34 বর্গ একর জমি, মৌজা সংখ্যা 24টি, পুলিশ থানা কলকাতা, লেদার কমপ্লেক্স নিউ টাউন, টেকনোসিটি ইকো পার্ক থানার অধীনে এই অঞ্চলের জেলার উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক গঠন। এটি মূল কার্যালয় ও দুটি ইউনিট অফিস। নাগরিক পরিষেবা ও পরিকাঠামো, এনকেডিএ এখন নিউ টাউনবাসীর কাছে এক পূর্ণাঙ্গ নাগরিক প্রশাসনিক সংস্থা। সংস্থার পরিষেবার মধ্যে রয়েছে সম্প্রতি কর ও মিউটেশন ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান সংশোধন, অকুপেন্সি সার্টিফিকেট, জন্ম ও মৃত্যু নথিকরণ, খেলার মাঠ, মেলা গ্রাউন্ড, কমিউনিটি হল বুকিং, জল নিকাশি ও রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, ভেক্টর কন্ট্রোল, স্মার্ট হোম ট্যাগ সিস্টেমের দরজায় বজ্র সংগ্রহ করা, স্মার্ট স্ট্রিট লাইট, সৌর বিদ্যুৎ ব্যবস্থা, বায়োমিথানল প্ল্যান্ট, পেস্ট ক্র্যাশ, বাইসাইকেল শেয়ারিংয়ের মতো আধুনিক নাগরিক সুবিধা। রিয়েল এস্টেট ও বাণিজ্যিক প্রকল্পের পরিসর 2025 সালে জুলাই মাসে এনকেডিএর অধীনে রয়েছে আবাসিক কমপ্লেক্স 53টি, প্রকল্প আইটিআইটিএসের অ্যাম্বুলেন্স 10টি, ইনস্টিটিউশনাল প্রকল্প 19টি, বিজনেস কমপ্লেক্স 31টি। কেন গুরুত্বপূর্ণ এনকেডিএ? এনকেডিএ রাজ্য সরকারের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে কারণ এটি একটি পরিকল্পিত এবং আধুনিক শহরের মডেল। এখানে একই সঙ্গে আবাসিক, বাণিজ্যিক, আইটি, শিক্ষা ও সবুজ পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে স্মার্ট সিটি হিসাবে নিউ টাউন গড়ে তোলা এর মূল লক্ষ্য। এই সংস্থার চেয়ারম্যান পদে শোভনের নিয়োগ নিছকই প্রশাসনিক সিদ্ধান্ত নয়, রাজনীতিতে তা বিশেষ বার্তা বহন করে। তৃণমূল অনেকেই মনে করছেন এটি 2026 সালের ভোটের আগে শোভনকে ফের দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসার ইঙ্গিত। চুম্বকে নিউ টাউন এখন রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দ্রুতবর্ধনশীল আধুনিক শহরের মধ্যে একটি, আর সেই শহরে গড়ে তোলার নেপথ্যে প্রশাসনিক সংস্থা এনকেডিএর দায়িত্বে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। দর্শক, এনকেডিএর যে বর্তমান এই পদ, সেই পদটিতে শোভনদেবকে কতটা গুরুত্বপূর্ণ পদ এবং তিনি কতটা সামাল দিতে পারবেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।